ইন্দ্রজিৎ শীঘ্র তয় বফলা রয়াকার, তরা মানে শীঘ্র, রথ আনার আদেশ দিলেন এবং বললেন, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। রিপু মানে শত্রু, শত্রুদলকে হত্যা করে তিনি অপবাদ দূর করবেন। তাহলে অপবাদটা কি না, তার নিজের মধ্যেই হচ্ছে। দেখো, বাইরে কে কি বলবে না বলবে সেটার থেকেও বড় কথা, তার অন্তর থেকেই তার বিবেক তাকে সচেতন করলো যে দেশ যখন বিপন্ন, দেশ যখন যুদ্ধরত, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য তার থেকে বয়স্ক পিতা রাবণ যেখানে নেতৃত্ব দিচ্ছেন, সেই অবস্থায় তিনি কি করে আনন্দরত হয়েছেন। বামা মানে নারী, অর্থাৎ পত্নীর সাথে তিনি সেখানে অবস্থান করছেন। সেই কারণে তিনি বলেছেন যে আনন্দরত অবস্থায় তিনি কি করে আছেন। অর্থাৎ ইন্দ্রজিতের দায়িত্ব এবং কর্তব্যপরায়ণ যে অন্তঃকরণ, সেখান থেকেই কিন্তু তার সচেতনতা উঠে এসেছে। এখানে সংবাদটা শোনার সাথে সাথেই তিনি কিন্তু তার কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে তার আচরণের কারণে যদি কোনো অপবাদ সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ তিনি বীর হিসেবে কর্তব্যপরায়ণ নন, এই রকমের অপবাদ, অর্থাৎ দেশ যখন যুদ্ধ বিধ্বস্ত তিনি আনন্দরত, এই রকম অপবাদ তিনি দূর করবেন প্রবল যুদ্ধে শত্রু দলকে হত্যা করে। এইরূপ প্রতিশ্রুতি নিয়ে রথ আনার নির্দেশ দিলেন। এইবার রথ এলো। এইখানে রথের একটা বর্ণনা থাকে। তার আগে, রথ আসার আগে তিনি কি করলেন, সাজিলা মানে সজ্জিত হলেন। আবারও আমরা দেখব একটা ক্রিয়াপদ, সজ্জিত হলেন। রথীন্দ্রসব, রথীন্দ্রযুক্ত ঋষভ, রথীযুক্ত ইন্দ্র। রথী মানে যারা রথে চড়ে যুদ্ধ করেন তাদের বলে রথী, অর্থাৎ রথে চড়ে যারা যুদ্ধ করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ইন্দ্রজিৎ। বীর আভরণে, আভরণ মানে অলঙ্কার। হৈমবতী সুত, পার্বতী পুত্র। যথা নাসিকে তারকে মহাসুর, অর্থাৎ তারকা নামক মহা অসুর বা দৈত্যকে হত্যা করার জন্য পার্বতীপুত্র কার্তিক যেভাবে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন, ঠিক সেইভাবে ইন্দ্রজিৎও সজ্জিত হলেন। এখানে ইন্দ্রজিৎ উপমেয় আর উপমান হচ্ছে কার্তিক। আবার তুলনা করছেন কার সাথে, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, অর্থাৎ অর্জুন বৃহন্নলার রূপ ধরে বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলাসুর সমীবৃক্ষমূলে, অর্থাৎ বিরাট রাজার গো সম্পদ উদ্ধার করার জন্য যেভাবে অর্জুন সজ্জিত হয়েছিলেন, ঠিক সেইভাবেই ইন্দ্রজিৎও সজ্জিত হলেন সমীবৃক্ষমূলে। সাজিলা সুর, সুর মানে বীর। এরপরের অংশে আসছে রথের বর্ণনা। মেঘ বর্ণ রথ, রথ কেমন না মেঘের মতো তার গায়ের রং। চাকায় বিজলির ছটা, বিদ্যুতের ছটা, অর্থাৎ এত দ্রুতগতি সম্পন্ন রথ যে সেই দ্রুত গতির কারণে, সে ঘর্ষণজনিত কারণে যেন সেখানে বিদ্যুতের বিচ্ছুরণ হচ্ছে বলে কবি মনে করছেন। তার চাকা, রথের চাকা এত দ্রুত গতি সম্পন্ন। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপ মানে রংধনু, তার সেই পতাকায় রংধনুর রং। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম মানে অশ্বের গতিতে শীঘ্র গতি, আশু গতি যার, অর্থাৎ আশু মানে শীঘ্র। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, এবার তিনি বীরত্বের সঙ্গে রথে উত্থিত হলেন। একদম নাটকীয় স্তর অনুযায়ী বর্ণনা করছেন যে কিভাবে তিনি রথে উত্থিত হলেন। হেনকালে মানে এই সময়, হেন মানে এমন সময়, কালে মানে সময়। প্রমীলা সুন্দরী, প্রমীলা হলেন ইন্দ্রজিতের স্ত্রী, তিনি এলেন। ধরি প্রতিকর যুগ, হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে,